সম্পদগুলোর উপর থেকে তার অধিকার হারিয়ে ফেলে, ঠিক কি না? আপনার দেহ থেকে যখন প্রাণ নামক পাখিটা উড়ে চলে যাবে, আপনার স্ত্রী আপনার সম্পদের মালিক, আপনার সন্তান আপনার সম্পদের মালিক, আপনার মেয়ে আপনার সম্পদের মালিক, আপনার সন্তানরা 8 আনা পরিমাণ নিয়ে চলে যাবে, স্ত্রী 2 আনা পরিমাণ নিয়ে যাবে, মেয়ে 4 আনা নিয়ে যাবে। এভাবে আপনি মরতে না মরতে আপনার সম্পদগুলো বন্টন শুরু হয়ে যাবে। অতএব হে মানুষ, দুনিয়ার জমিনে তুমি বলো এটা আমার, ওটা আমার, সেটা আমার, তোমার কোনো কিছুই না। আল্লাহ বলছে তোমার ওটা যেটা তুমি দুনিয়ার জমিনে করে এসেছো, যেটা তুমি দান দক্ষিণার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমা রেখেছো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই কথাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে তাকে ভয় করা দরকার সেভাবে তাকে ভয় করো। আর মানুষের চিন্তা করা উচিত।